अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे बृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं। मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि। तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদ্বারকথা প্রসঙ্গ। ভক্তগণ, আজ আমি আপনাদের সাথে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের এক তিতিক্ষু ব্রাহ্মণের ইতিহাস, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলছেন, তা আপনাদের শ্রবণ করাবো। তা আমি নিজে আস্বাদন করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, সাবধানে শ্রবণ করবেন, কারণ এই কথার মাধ্যমে, এই তিতিক্ষু ব্রাহ্মণের ইতিহাস এর মাধ্যমে আমাদের আত্যন্তিক কল্যাণ হবে। সেটা যখন পুরো শ্রবণ করবেন, পাঠের একদম শেষ অবধি যখন শ্রবণ করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই ইতিহাস অর্থাৎ এই কথার গুরুত্ব আমাদের জীবনে কতটা। আর সময় ক্ষেপ না করে আমি বিষয়তে আসি। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, ভগবানের লীলা কথা শ্রবণের মাহাত্ম্য অপরিসীম। লীলা কথা প্রেম ও মুক্তি প্রদানকারী। পরম প্রেমী ভক্ত উদ্ভবের জানবার প্রবল আগ্রহ দেখে যদুবংশ বিভূষণ ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্নের প্রশংসা করে তার উত্তর দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবগুরু বৃহস্পতি শিষ্য, হে উদ্ভব, দুর্জনের কটুভাষে বিচলিত না হয়ে নিজেকে সংযত রাখতে সক্ষম শান্ত ব্যক্তি জগতে প্রায়ই বিরল। দুষ্টজনের কঠোর মর্মভেদী বাক্যবাণের আঘাত স্বরাঘাতের আঘাত থেকেও অধিক হয়ে থাকে, তার পীড়াও অধিক অনুভূত হয়। হে উদ্ভব, এই পরিপ্রেক্ষিতে মহাত্মাগণ এক অতি পবিত্র প্রাচীন উপাখ্যানের বর্ণনা করে থাকেন। আমি সেটি তোমাকে অবগত করাবো, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। এক ভিক্ষুককে দুষ্ট ব্যক্তিগণ অত্যধিক উৎপীড়ন করছিল। ভিক্ষু সেই অত্যাচার তার পূর্বজন্মের কর্মফল জ্ঞানে সহ্য করে ধৈর্য ধারণ পূর্বক সে নিজের মনোভাব ব্যক্ত করেছিল। উপাখ্যানে এইরূপই বলা আছে। প্রাচীনকালে উজ্জয়িনী নগরে এক ব্রাহ্মণ বাস করত। সে কৃষি ও বাণিজ্য দ্বারা প্রভূত ধনসম্পদ সংগ্রহ করেছিল। ব্রাহ্মণ কিন্তু অতি কৃপণ, কামাসক্ত ও লোভী স্বভাবের ছিল। ক্রোধ প্রদর্শন তার নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। আত্মীয় স্বজনদের ও অতিথিদের প্রতি তার ব্যবহার ছিল রূঢ়। সে সেবা আপ্যায়ন কখনো করত না, সুমিষ্ট কথা বলতো না। তার ধর্মকর্ম বিরহিত জীবনে
ধনসম্পদ দ্বারা সে নিজ দেহের সেবা যত্ন করত না। তার কৃপণতা ও কদর্য ব্যবহারের ফলে তার পুত্র কন্যা, আত্মীয় স্বজন, দাস দাসী ও পত্নী সকলেই তার উপর অসন্তুষ্ট থাকত। মনে মনে তারা তার অনিষ্ট চিন্তাই করত। অতএব মনোভীষ্ট ব্যবহার সে কোথাও পেত না। ইহলোক পরলোক উভয় থেকে তার পতন হয়েছিল। তার কর্ম কেবল যক্ষসম ধনসম্পদ সংরক্ষণে সীমিত থাকত। ধনসম্পদ তার ধর্মলাভের সহায়ক ছিল না, সে তা উপভোগ করতেও বিরত থাকত। এইরূপ বহুদিন কেটে গেল। তার এরূপ জীবনযাপন পঞ্চমহাযজ্ঞের ভাগী দেবতাদের রুষ্ট করল। হে উদার উদ্ভব, পঞ্চমহাযজ্ঞভাগী দেবতাদের অসন্তোষ হেতু তার পূর্ব পুণ্যলব্ধ ধনসম্পত্তি ক্ষয় হতে লাগল। যে ধনসম্পত্তি সে বহু অধ্যবসায় ও পরিশ্রম সহকারে সঞ্চয় করেছিল তা তার চোখের সামনে তছনছ হয়ে গেল। সেই সংকীর্ণ মনা ব্রাহ্মণের ধনসম্পদের কিছু অংশ তার আত্মীয় স্বজনরা আত্মসাৎ করল, কিছু অংশ চুরি হয়ে গেল, কিছু দৈবকোপে অগ্নিতে দগ্ধ হয়ে নষ্ট হলো ও কিছু কালের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হলো। কিন্তু কিছু ভাগ সাধারণ জনগণ অধিকার করল ও অবশিষ্টাংশ দণ্ডস্বরূপ শাসক দল আদায় করে নিয়ে গেল। হে উদ্ভব, এইভাবে তার ধনসম্পদ তাকে ত্যাগ করল। তার না হলো ধর্ম সঞ্চয়, না হলো ধনসম্পত্তি ভোগ। এদিকে তার আত্মীয় স্বজনরা তার সঙ্গে অসহযোগিতা করতে শুরু করল। তখন সে ভয়ানক চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। ধনসম্পত্তি নাশে তার হৃদয় দহন অনুভূত হলো। তার মন বিষাদে পরিপূর্ণ হলো। হৃদয়ের বেদনা বাগ্রোধ করল। এইরূপ চিন্তায় ক্রমে তার মনে সংসারের প্রতি অনীহা ও প্রবল বৈরাগ্যের উদয় হলো। এইবার সেই ব্রাহ্মণের মনে আত্মগ্লানি হলো। সে ভাবতে লাগলো, হায়, আমি এ কি করলাম? নিজেকে এতদিন অনর্থক উত্ত্যক্ত করলাম। যে ধনসম্পদের জন্য আমি অত্যধিক পরিশ্রম করলাম তা ধর্মকর্মেও ব্যয়িত হলো না, আবার আমার সুখভোগেও সাহায্য করল না। প্রায় দেখা যায় যে কৃপণ ব্যক্তিরা ধনসঞ্চয় কখনো সুখী হয় না। ইহলোকে ধনসম্পদ আহরণে ও রক্ষায় যুক্ত থেকে তারা চিন্তায় দগ্ধ হতেই থাকেন এবং মৃত্যুর পর ধর্ম না পালন হেতু নরকে গমন করে থাকেন। প্রায় নার্তা কদর জানাং ন সুখায় কদাচন ইহো চাত্মপতাপায় মৃতস্য নরকায় চ। যেমন সামান্য কুষ্ঠ সর্বাঙ্গ সুন্দর স্বরূপকে কলুষযুক্ত করে, ঠিক তেমনভাবেই লোভ যশস্বী ব্যক্তিদের শুদ্ধ যশ ও গুণীগণের প্রশংসনীয় গুণের ওপর কালিমা লেপন করে। তাকে ধনসম্পদ উপার্জিত হলে তার পরিবর্ধনে, সংরক্ষণে এবং তার ব্যয়, নাশ ও উপভোগ করায় সর্বত্রই অবিরাম পরিশ্রম, ভয়, চিন্তা এবং বিভ্রান্তির সম্মুখীন হতে হয়। চুরি, হিংসা, মিথ্যাচার, দম্ভ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, ভেদবুদ্ধি, বৈরীভাব, অবিশ্বাস, স্পর্ধা বা ঔদ্ধত্য, লাম্পট্য, জুয়া এবং মদ্য মানবেরই পঞ্চদশ অনর্থের মূল ধনসম্পদ এইরূপ বলা হয়ে থাকে। তাই মুক্তিকামী ব্যক্তি সতত স্বার্থ ও পরমার্থ বিরোধী এই অর্থরূপ অনর্থ থেকে দূরে থাকে। স্তেয়ং হিংসা নৃতং দম্ভ কাম ক্রোধ স্ময়ো মদ ভেদ বৈরম বিশ্বাস সংস্পর্ধা ব্যসনানি চ এতে পঞ্চদশানর্থা হর্তামূলা মতানৃণাম তস্মাদর্ণর্থম থাক্ষং শ্রেয়োহর্তি দূরতস্তজেত। বন্ধুবান্ধব, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন সকলেই স্নেহবন্ধনে একাকার হয়ে আবদ্ধ থাকে, কিন্তু অর্থের জন্য তারা নিমেষে সংবিভক্ত হয়ে যায় ও শত্রুবৎ আচরণ করে। তারা স্বল্প পরিমাণ অর্থের জন্য ক্ষুব্ধ হয়, কথায় কথায় সৌহার্দ্য সম্বন্ধ ত্যাগ করে, ভীতি প্রদর্শন করতে থাকে এবং প্রাণনাশে উদ্যত হয়, এমনকি অন্যের সর্বনাশও করে থাকে। দেবদুর্লভ মানব জন্ম
এবং মনুষ্যশ্রেষ্ঠ ব্রাহ্মণ শরীর লাভ করেও যে তার অবহেলা করে, সে নিজ বাস্তব স্বার্থ পরমার্থ ন্যস্ত করেই অশুভ গতিও প্রাপ্ত হয়ে থাকে। এই মানবদেহ মোক্ষ ও স্বর্গের দ্বারস্বরূপ। মানব জন্ম লাভ করে বুদ্ধিমান ব্যক্তি কখনো অনর্থ প্রদানকারী ধনসম্পদে আসক্ত হয় না। যে ব্যক্তি দেবতা, ঋষি, পিতৃপুরুষ, প্রাণী, জ্ঞাতি, কুটুম্ব ও অন্য শরিকদের তাদের প্রাপ্য ধনসম্পদের ভাগ দিয়ে সন্তুষ্ট রাখে না এবং নিজেও তা উপভোগ করে না, সেই যক্ষসম ধনসম্পদ রক্ষণকারী কৃপণ অবশ্যই অধোগতিপ্রাপ্ত হয়। আমি আমার কর্তব্য থেকে চ্যুত হয়েছি এবং প্রমাদবশে জীবন, ধনসম্পদ এবং বল পৌরুষ সবই খুইয়েছি। বিবেকী ব্যক্তিগণ যে পথে মোক্ষ পর্যন্ত লাভ করে থাকেন, আমি সেই পথে না গিয়ে ধনসম্পদ আহরণের ব্যর্থ চেষ্টায় সময় ও সুযোগ হারিয়েছি। এই বার্ধক্যে এখন আমি কি সাধন ভজন করব? আমি জানি না কেন অতি বড় বিদ্বান ব্যক্তিরাও ধনসম্পদের তৃষ্ণায় সতত নিরানন্দে থাকেন। আমার স্থির বিশ্বাস যে এই জগৎ অবশ্যই কোনো মায়ার দ্বারা মোহিত হয়ে আছে। এই মানব শরীর করাল ও কাল ও মুখগহ্বরে স্থিত রয়েছে। তার ধনসম্পদ প্রদানকারী দেবতাদের ও ধনী লোকেদের ভোগ বাসনা সমূহে এবং তাকে পূর্ণ করবার নিমিত্তে ও উপর্যুপরি জন্মমৃত্যুর চক্রে নিক্ষেপকারী সকাম কর্মের কি প্রয়োজন? সর্বদেবস্বরূপ ভগবান যে আমার ওপর প্রসন্ন হয়েছেন তা আমি বুঝতে পেরেছি। আমাকে বর্তমান অবস্থায় আনাও তাঁর কৃপা। তিনিই আমাকে জাগতিক বিষয়ে দুঃখ বুদ্ধি ও বৈরাগ্য প্রদান করেছেন। বস্তুত বৈরাগ্যই এই ভবার্ণব পার করবার খেয়া। আমার বর্তমান অবস্থা তার কৃপায় প্রাপ্ত। আমি আমার আয়ুর শেষ প্রান্তে উপনীত হয়েছি, অতএব আমি আত্মলাভে সন্তুষ্ট থেকে নিজ পরমার্থ সাধনে সচেষ্ট হব। অবশিষ্ট কাল এই শরীরকে তপস্যায় যুক্ত করে শুষ্ক করতে প্রয়াসী হব। আমার এই সংকল্প ত্রিলোকস্বামী দেবতাগণ যেন অনুমোদন করেন। খট্টাঙ্গ তো 1 ঘণ্টারও কম সময় ভগবদ্ধাম প্রাপ্ত করেছিলেন, অতএব আমার নিরাশার কারণ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বলতে থাকলেন, হে উদ্ধব, সেই উজ্জয়িনী নিবাসী ব্রাহ্মণ মনে মনে এইরূপ সংকল্প করে তার অহংকারের গ্রন্থি সকল উন্মুক্ত করে ফেলল। তার শান্ত ভাব অবলম্বন করে মৌনী সন্ন্যাসী হয়ে গেল। ব্রাহ্মণের চিত্তে কোনো বিশেষ স্থান, বস্তু অথবা ব্যক্তির প্রতি আসক্তি রইল না। ধীরে ধীরে তার মন, প্রাণ ও ইন্দ্রিয় সকল বশীভূত হয়ে গেল। সে পৃথিবীতে স্বচ্ছন্দে বিচরণ করবার চেষ্টায় তৎপর হল। মাধুকরী হেতু তার নগরে গ্রামেগঞ্জে যেতে হতো, কিন্তু নিজের পরিচয় গোপন রাখবার প্রয়াস অব্যাহত থাকল। হে উদ্ভব, তখন সেই ভিক্ষুক অবধূত অতি বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছিল। দুষ্ট ব্যক্তিগণ তার পশ্চাৎ গমন করত ও নিত্য নতুন পন্থায় তাকে উত্ত্যক্ত করত। দণ্ড কেড়ে নেওয়া, ভিক্ষাপাত্র নিয়ে নেওয়া, কমণ্ডলু আসন, রুদ্রাক্ষমালা নিয়ে পালানো, সব রকমই অত্যাচার চলতে লাগলো। কখনো কখনো তারা কৌপিন ও বস্ত্র ইতস্তত নিক্ষিপ্ত করে পালিয়ে যেত, কিন্তু আবার বস্তু দিয়ে অথবা দেখিয়ে তা নিয়ে দিয়েও তাকে উপহাস করত। কেউ আবার বস্তু দিয়ে অথবা দেখিয়ে তা না দিয়েই তাকে উপহাস করত। মাধুকরী লব্ধ আহার্য অবধূত লোকচক্ষুর অন্তরালে দূর প্রান্তের নদীতটে বসে গ্রহণ করতে প্রয়াসী হলে পাপী দুষ্টগণ সেখানে উপস্থিত হয়ে তাকে উত্ত্যক্ত করত। মস্তকে মূত্র ও আবর্জনা ত্যাগ করত। তারা সেই মৌনব্রতী অবধূতকে ব্রতভঙ্গ করবার জন্য অত্যাচার করে যেতেই লাগলো। অবধূতের ভাগ্যে মৌনব্রত ধারণের হেতু প্রহারও জুটতে লাগলো। তাকে চোর অপবাদ ও গালাগালিও সহ্য করতে হতো। রজ্জু দ্বারা বন্ধন করবার ভয় দেখানো চলতে লাগলো। তিরস্কার, ব্যঙ্গ, বিদ্রুপ তার নিত্য প্রাপ্তি হয়ে দাঁড়ালো। কৃপণ এখন ধর্মের নামে প্রতারণা করতে শুরু করেছে। ধনসম্পত্তি হারিয়ে এ এখন গৃহ থেকে বিতাড়িত, তাই ভিক্ষা করে ধন সঞ্চয় করবার চেষ্টা করছে। এই শক্ত সমর্থ ভিখারির ধৈর্য কেমন পর্বত সম অটল অচল। এই মৌন থেকে কাজ গুছিয়ে নিতে চায়। এ বক হতেও বড় প্রতারক ও শট, এই বিভিন্ন রকমের
তার প্রতি কটূক্তি আসতে থাকলো। কেউ বলছে এই শক্ত সমর্থ ভিখারির ধৈর্য কেমন পর্বতসম অটল অচল, এ মৌন থেকে কাজ গুছিয়ে নিতে চায়, এ বক হতেও বড় প্রতারক ও শট, এইরূপ বাক্যবান তাকে সতত বিদ্ধ করতে লাগলো। ভক্তগণ, অবধূতের ওপর অত্যাচার চলতে লাগলো। উপহাস অধবায়ু মোচনও বাদ গেল না। অবধূতকে পিঞ্জরাবদ্ধ পক্ষীসম গৃহে বন্দিও রাখা হতে থাকলো। কিন্তু সেই অবধূত অত্যাচার সমূহ বিনা প্রতিবাদে সহ্য করতে লাগলো। তাকে জ্বর আদি শারীরিক পীড়া, শীত গ্রীষ্ম আদি দৈবে প্রেরিত ক্লেশ ও দুর্জন ব্যক্তিকৃত অপমান আদির সম্মুখীন হতে হলো। কিন্তু তাতেও ভিক্ষুকের মনে কোনো রকম বিকার উদয় হলো না। সে সব কিছু তার পূর্ব জন্মার্জিত কৃতকর্মের ফল বলে সহ্য করে গেল। নিজ প্রকৃতিজাত যুক্ত ব্যক্তিগণ বিভিন্ন উপায়ে তাকে বিচ্যুত করবার চেষ্টা করত। অবধূত কিন্তু ধর্মে অবিচল রইল। সাত্ত্বিক ধৈর্য আশ্রয় করে সে মনে মনে এইরূপ চিন্তা করে যেতে থাকল। ব্রাহ্মণ চিন্তা করত, মানব, দেবতা, শরীর, গ্রহ কোনোটাই আমার দুঃখ ও সুখের কারণ নয়। কাল ও কর্মই এর প্রকৃত কারণ। শ্রুতি ও মহাত্মাগণ মনকেই পরম কারণ রূপে চিহ্নিত করে থাকেন, কারণ সংসার চক্র পরিচালনা তার দ্বারাই হয়ে থাকে। বস্তুত মনের শক্তি অপরিসীম। বিষয়, গুণ ও তার সঙ্গে যুক্ত বৃত্তি এই সবই মনের সৃষ্টি। বৃত্তি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক কর্ম সম্পাদনকারী, যা জীবের বিবিধ গতি প্রদানকারী হয়ে থাকে। সকল চেষ্টাই মনের। আত্মার তার সঙ্গে নিত্য নিবাস হলেও তা কিন্তু নিষ্ক্রিয় থাকে। আত্মা জ্ঞান ও শক্তি সমন্বিত। আত্মজীবের সে সনাতন সখা, সে নিজ অব্যক্ত জ্ঞান ও দৃষ্টি দ্বারা সব কিছু নিরীক্ষণ করে থাকে। তার অভিব্যক্তি মনের দ্বারাই হয়ে থাকে। যখন সে মনকে স্বীকৃতি দিয়ে তার দ্বারা বিষয়াদির ভোক্তা হয়ে বসে, তখন কর্মে আসক্তির কারণে সে তাতে লিপ্ত হয়ে পড়ে। দান ধর্মকে যথার্থরূপে পালন, নিয়ম, যম, বেদ অধ্যয়ন, সৎকর্ম করা ও ব্রহ্মচর্য আদি শ্রেষ্ঠ ব্রত, এই সকল কার্যের পরম লক্ষ্য মন একাগ্র করা, তাকে ভগবানে নিমজ্জিত করা। সমাহিত মনই পরম যোগাবস্থা। দানং সধর্ম নিয়মেও যমশ্চ শ্রুতং চ কর্মাণি চ সদ্ব্রতানি সর্বে মনোনিগ্রহ লক্ষণান্তা পরহি যোগ মনসা সমাধি। যার মন শান্ত ও সমাহিত, তার দানাদি সকল সৎকর্মের ফল প্রাপ্তি হয়ে আছে। তার প্রাপ্য বলে আর কোনো বস্তুই অবশিষ্ট নেই। এর বিপরীত, যেখানে মন চঞ্চল অথবা আলস্যাভিভূত, সেখানে এই দানাদি শুভকর্ম সকলের ফল প্রাপ্তি সুদূর পরাহত। এক মনই ইন্দ্রিয় সমূহকে বশীভূত করতে সক্ষম। মন কখনো তাদের বশীভূত নয়। তাই মনই পরম শক্তিধর, তাকে ভয়ঙ্কর শক্তিশালী দেবতা আখ্যা দেওয়াই সমুচিত। যে মনকে বশীভূত করতে সক্ষম হয়েছে, সে তো দেবতাদেরও দেবতা, সে তো ইন্দ্রিয় বিজেতা। এও সত্য যে মন অতি বড় শত্রু। এর আক্রমণ অসহ্য বলে মনে হয়। তার আঘাত কেবল বাহ্য শরীরকে নয়, হৃদয়াদি মর্মস্থলকেও বিদ্ধ করে। তাই মানবের প্রধান কর্তব্য এই শত্রুকে পরাভূত করা। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে মূর্খরা আদৌ এই বিষয়ে আগ্রহী হয় না, বরং তারা অনর্থক বাদ বিবাদে যুক্ত হয়ে অন্যদেরই মিত্র শত্রু উদাসীন জ্ঞান করে বসে। সাধারণ মানব বুদ্ধি ও দৃষ্টিশক্তি হারাচ্ছে। তাই তারা সকপল কল্পিত শরীরকে আমিও আমার ধারণা করে বসে আমিও তুমি এই ভেদবুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়ে। তার পরিণামস্বরূপ তারা অনন্ত অজ্ঞান অন্ধকারই ঘুরতে থাকে। যদি ধরে নেওয়া যায় যে মানসী সুখ দুঃখের কারণ, তাহলেও তার আত্মার সঙ্গে সম্বন্ধ কি? কারণ সুখ দুঃখ প্রদানকারী যেমন নশ্বর, শরীরধারী ভোগের শরীরও যে তাই। কখনো আহার্য গ্রহণকালে যদি দণ্ড দ্বারা জিহ্বা নিপীড়িত হয়, তখন মানব কার ওপর ক্রোধ প্রকাশ করবে? যদি
ধরেও নেওয়া হয় যে দেবতাই দুঃখের কারণ, তবুও এই সুখ দুঃখ আত্মার ক্ষতিবৃদ্ধি কিছুই নেই। কারণ দুঃখের কারণ রূপে যে দেবতা, তিনিই তো ইন্দ্রিয় অভিমানী রূপে ভোক্তাও, এবং দেবতাগণ দেহে সমরূপে অধিষ্ঠিত। শরীর ভেদে তার পরিবর্তন হয় না। এই অবস্থায় শরীরের এক অঙ্গ যদি অন্য অঙ্গের নিপীড়নের কারণ হয়, তাহলে ক্রোধ কার ওপর করা? যদি আত্মাকে সুখ দুঃখের কারণ বলে বোধ হয়, তাহলে এই পরম সত্যের ওপর বিচার আবশ্যক যে সেখানে তো আত্মাই একমাত্র বর্তমান, অন্য কিছুর অস্তিত্বই নেই। অন্য কিছু মনে হলে তা তো সর্বত্রভাবে মিথ্যা। তাই যখন সুখ নেই, দুঃখ নেই, তাহলে ক্রোধ আসে কেমন ভাবে? ক্রোধের নিমিত্ত কোথায়? যদি গ্রহ সমুদয়কে সুখ দুঃখের নিমিত্ত মনে করা হয়, তাহলে অবিনশ্বর আত্মার তাতে ক্ষতিবৃদ্ধি নেই। তাদের প্রভাব তো জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ এই শরীরের ওপরই সীমিত। গ্রহ সমুদয় কৃত পীড়া, তার প্রভাব গ্রহণকারী শরীর সকলের উপরই হওয়া সম্ভব, এবং এই আত্মা সেই গ্রহ সমুদয় ও শরীর সকল থেকে সর্বত্রভাবে পৃথক সত্তা। তাই ক্রোধ তার উপর করা যায়? গ্রহানিমিত্তং সুখ দুঃখে অশ্চেত কিমাত্মনোহ যস্য জনস্য তে বৈ গ্রহীর্গহস্যৈব বদন্তি পীড়াম ক্রুধেত কস্मै পুরুষস্তত্ত্বহন্য। যদি কর্মকে সুখ দুঃখের নিমিত্ত করা হয়, তবে তার সঙ্গেও আত্মার সম্বন্ধ খুঁজে পাওয়া যায় না। জড় ও চেতন উভয়ের সংযোগ হলে কর্ম হয়, কিন্তু শরীর তো অচেতন পিঞ্জর মাত্র, এবং তাতে পক্ষীরূপে নিবাসকারী আত্মা সর্বত্রভাবে নির্বিকার এবং সাক্ষী মাত্র। অতএব কর্মসমূহের আধারই প্রমাণিত হয় না, তাহলে ক্রোধ কার ওপর করা? যদি মনে করা হয় যে কালই সুখ দুঃখের কারণ, তবুও আত্মার ওপর তার প্রভাব কেমন করে পড়া সম্ভব তা বোঝা যায় না। কাল স্বয়ংই তো আত্মার স্বরূপ। যেমন অগ্নি অগ্নিকে দহন করতে পারে না, বরফ বরফকে দ্রবীভূত করতে পারে না, ঠিক সেইভাবেই আত্মস্বরূপ কাল নিজ আত্মাকে সুখ দুঃখ প্রদান করতে পারে না। অতএব ক্রোধ করা কার ওপর? আত্মা তো শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্বসমূহ থেকে সর্বত্রভাবে ঊর্ধ্বে। আত্মা প্রকৃতির স্বরূপ, ধর্ম কার্য লেশ সম্বন্ধ গন্ধ থেকে অসংশ্লিষ্ট। বস্তুত আত্মার কোনো দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কই নেই। দ্বন্দ্ব তো জন্ম মৃত্যু চক্রে আবর্তনকারী অহংকারেরই হয়ে থাকে। যেই তত্ত্বজ্ঞানী সে কোনো কিছুতেই ভীত হয়ে পড়ে না। মহান প্রাচীন মুনি ঋষিগণ এই পরমাত্মনিষ্ঠার আশ্রয় গ্রহণ করেছেন। আমিও তার আশ্রয় গ্রহণ করে মুক্তি ও প্রেমদাতা ভগবানের পাদপদ্মের সেবায় যুক্ত থেকে অনায়াসে এই দুরন্ত অজ্ঞান সাগরকে অতিক্রম করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ভব, ধনসম্পদ পরাগত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাহ্মণের সমস্ত ক্লেশ দূরীভূত হল। সে জগৎ থেকে উপরত হয়ে সন্ন্যাস গ্রহণ করে স্বচ্ছন্দে বিচরণ করছিল। যদিও দুষ্টগণ তাকে বিভিন্ন উপায়ে উত্ত্যক্ত করেছিল, তবুও সে ধর্মে অটল রইল, বিচলিত হল না। সেই কালে সেই মৌনব্রতধারী অবধূত এই রূপ গান মনে মনে গাইত। হে উদ্ভব, এই জগতে মানবকে অন্য কেউ সুখ অথবা দুঃখ প্রদান করে না, তা তার চিত্তবিভ্রম মাত্র। এই সমস্ত জগৎ ও তার মধ্যে মিত্র উদাসীন শত্রুর ভেদ অজ্ঞান কল্পিত। তাই হে প্রিয় উদ্ভব, নিজ বৃত্তিসমূহকে আমাতে তন্ময় করে দাও, এবং এইভাবে নিজের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে মনকে বশীভূত করে ফেলো, এবং তারপর আমাতে নিত্যযুক্ত হয়ে অবস্থান করো। এই তো সমস্ত যোগ সাধনার সার কথা। তস্মাৎ সর্বাত্মনাত্মাত নিগৃহান মনোধিয়া মজ্জাবেশিতয়া যুক্ত এতবান যোগ সংগ্রহ জং এতং ভিক্ষুনা গীতং নারায়ণ ব্রহ্মনিষ্ঠাং সমাহিতা ধারয়ন শ্রাবয়ন শৃণ্বন দ্বন্দ্বৈর্নৈবাভিভূয়তে। এই ভিক্ষুক গাথা মূর্তিমান ব্রহ্মজ্ঞান নিষ্ঠা। যে একাগ্রচিত্তে তা শ্রবণ ও কীর্তন ও ধারণ করে, সে কখনো সুখ দুঃখের দ্বন্দ্বসমূহের বশীভূত হয় না। তার মধ্যেও সে সিংহবৎ গর্জন করতে থাকে। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস সংহিতায়াম একাদশ স্কন্ধে ত্রয়োবিংশ
অধ্যায় সমাপ্ত। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় গুরুদেব।